পাউরুটিটা সেঁকে নিচ্ছি মেয়ের। আমি বললাম প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে। দিদি এসেছে, আমি এসেছি বলে আমার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সানডে। আর এখন সকাল প্রায় 10:20 মতো হয়ে গেছে। সকালের সমস্ত কাজ অনেকটাই মিটে গেছে, তো অনেকটাই লেটে আজকে তোমাদের গুড মর্নিং করলাম। তো চলো এবার আমি মেয়ের ব্রেকফাস্টটা বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। পাউরুটিটা সেঁকে নিচ্ছি মেয়ের। আমি বললাম প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে। আর এখানে যে গলার আওয়াজ পাচ্ছে, এখানে ওই প্রোগ্রাম হচ্ছে একটা, সেই কারণে। এই যে দেখো, আমার মায়ের গাছের গোলাপ হয়ে আছে আর অনেক কুঁড়ি হয়ে আছে, দেখতে পাচ্ছ, প্রচুর কুঁড়ি, ফুলও এখনো আছে। এগুলো তো বোধহয় সারা বছরই থাকে না মা? এই যে দেখো, গাঁদা ফুল হয়ে আছে। মা এইসব গাছ ফাছ করতে আসলে ভালোবাসে। আর এই যে সেদিনকে তোমাদের সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম ক্যাপসিকাম, আজকে তোমাদের দিনের বেলা এখন দেখাতে পাচ্ছি। অনেকটাই বড় হয়ে গেছে আগের দিনের থেকে। মাথাগুলো তো খালি বুঝতে পারবে। হ্যাঁ, দেখে নিয়েছি, বোঝা যাচ্ছে। আর এটা কি গাছ জানি না, এটাতেও হয়েছে। এটাতে সিজনে এই সময়তেই খালি হয়। আর জানি না, এটা তোমরা যদি জানো কেউ একটু তাহলে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এদিকে জবা ফুল হয়ে আছে। মা একবার তাকাও, মা এখন ঠাকুর ঘর পরিষ্কার করছে। সব ঠাকুর ঘর মুছে টোছা হয়ে গেছে। আর এই যে আমি মেয়ের খাবার করে দিয়ে চলে এসেছি, ও খেয়ে নেবে এবার। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ, কেউ আছে। এক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এদিকে আছে, আর ওই দিকেও একটা ছাদ আছে। অ্যাকচুয়ালি এইটা এন্ট্রেন্স। এই যে সিঁড়ি দিয়ে এসে এই দিকে তুমি যেতে পারো, আবার এই দিকেও যেতে পারবে। এদিক দিয়ে গেলে এই যে এই সমস্ত মায়ের গাছ পড়বে। এই ছাদ এই দিকে। কে এলো মনে হলো একটা, দেখছি। তারপরে ওই দিকে, আর এটা উপরে যাওয়ার। আমার মেয়ে দেখতে পাচ্ছ পড়তে বসে গেছে। আর খাবার কোথায় গেল রে? তো খাবারটা দেখতে পাচ্ছি না তো, ওই যে আচ্ছা বিছানায় রেখেছে। আজকে ব্রেকফাস্টে এই যে দেখো চাউমিন হবে, সেই জন্যে কাটতে বসে গেছি। 10:30 বেজে গেছে, আর লেট করে লাভ নেই, তাই না বলো? আমার মেয়ে চাউমিন খেতে চায় না, যার জন্যই ওকে বাটার টোস্ট করে দিলাম। বাটার মানে হয়তো পিনাট বাটার দিয়ে খায়। পিনাট বাটার কিন্তু কিনে খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু খেতে। ক্রাঞ্চিটা বেশি ভালো লাগে, একটা ক্রিমি পাওয়া যায় আর একটা ক্রাঞ্চি পাওয়া যায়। মানে ক্রাঞ্চিতে কি হয়, বাদামগুলো বেশ মুখে পড়ে, ভালো লাগে যাচ্ছে না খেতে। আর তোমাদেরও নিশ্চয়ই এতক্ষণে সবাইকার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ লাল মেজে, দেখতে পাচ্ছ আমাদের একতলাটা লাল মেজে। আর
আর এইগুলো তো ড্যাম হবে, পুরোনো বাড়ি হলে যা হয় একতলাটা, যার জন্য ড্যাম। এটা কিন্তু অনেক দিন রং করা নয়, কিন্তু রং করার পরপরই এরকম অবস্থা হয়ে গেছিল। ড্যাম করে যা হয় পুরোনো বাড়ি। আমাদের নিচেটা করি বড়বা, অনেকটাই পুরোনো, বুঝতে পারছি। এই বাড়ির বোধহয় বয়স তো আমার যা আন্দাজ, এটা অন্তত বোধহয় 150-200 বছর তো হবেই। দোতলাটা আমাদের পরে হয়েছে অনেকটাই। আমার বাবা যখন কিনেছিল তখন একতলা ছিল, পরে দোতলা করেছে বাবা। তাহলে কুটোটা কেটে নিই, তারপর যখন চাউমিন হয়ে যাবে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো স্নান টান সারা হয়ে গেছে আমার, বুঝতেই পারছো। তো এখন এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমার মেয়ে এখন স্নানে গেছে। আর ওই দিকে দেখো, এই দিকটাতে আমাদের বাসন মাজা হয়, আমি তোমাদের সেটাই দেখাচ্ছি ওই কলটাতে। আর আমি একবার আমাদের বাড়ির ট্যুর দেখিয়েছিলাম, প্রায় বোধহয় 7-8 মাস আগে হবে। তো আবার একদিন অবশ্যই তোমাদের দেখাবো। সেই কখন অনেকক্ষণ আগে একবার অন হয়েছিলাম, আর এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। এই দেখো দিদি এসেছে, আমি এসেছি বলে আমার সাথে দিদি দেখা করতে এসছে। এখন চা খাওয়া হবে, মা সব নিয়ে আসছে, এই যে সব বিস্কুটের কৌটো, চা। মা চা করছে, আমি আর দিদি 3জনে মিলে এখন গল্প হচ্ছে, আমার মা দিদি 3জনে। মা আর আমি এখন ঘুরতে বেরোচ্ছি, মানে দোকানেই যাবো আর কি, ঘুরতে বেরোনো মানে। আর দিদি অনেকক্ষণ আগেই চলে গেছে। দিদিমা কটায় গেল বোধহয়? 6টা নাগাদ বোধহয়, না 6টা সোয়া 6টা বোধহয়। ওই চা তোমাদের সব দেখালাম, চা খেলাম, চা খেয়ে কিছুক্ষণ দিদি গল্প করলো, করে তারপরে বেরিয়ে পড়েছে। আর এখন আমি আর মা একটু বেরোচ্ছি, দোকান যাওয়ার আছে, তারপরে আবার বাড়ি চলে আসবো। বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আমাদের বাপের বাড়ি থেকে আমাদের যে মার্কেট প্লেসটা, সেটা কিন্তু একদমই হাঁটা পথে, মানে মিনিট 5-ও লাগবে না, মিনিট 2-1 রাস্তা আর কি যাকে বলে। তো আমরা গেছি ফ্রিজের ঢাকা, মানে মাথার যে উপর যে ঢাকা থাকে সেটা, তারপরে টেবিল ক্লথ, এইগুলো সব কিনতে গেছি। দোকানটা কিন্তু খুব ভালো জিনিস থাকে। হ্যাঁ, আমার বাপের বাড়ির ওয়ার্ডে ফাংশন হচ্ছে, তো ফেরার সময় একটু দাঁড়িয়ে দেখে নিলাম আমি আর মা। তো দেখলে আমি আর মা একটু বেরিয়েছিলাম, ঘুরে চলে এসেছি। এখন 9:45 মতো হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি আমার মায়ের সাথেই তোমাদের একসঙ্গে এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। মা সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই।